তা তোর কেললে ঘুরতেছিস কেন? ওরে তাড়া, সব জায়গায় কেলোর গন্ডগোল। কেলো কেলো করে দুনিয়া শেষ হবে না কি জানি। এই দেখ, ও এমনি যাবে না, কেলো এমনি কথা শুনবে না রে ঝাড়। সমাজেও তো 4 পেয়ে কেলো, 2 পেয়ে কেলো আছে। শরিয়াত জবাই করতে কথা বলছেন না কেন? এরম কেলো আছে না? না সহজে হবে না। ও বেজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, দুনিয়া জমিনে যার অনুকরণ করবে, দুনিয়া জমিনে তোমরা যারা তাসাব্বা করবে, অনুসরণ করে চলবে, তাদের সঙ্গে তোমাদের ময়দানের মাহশরে উত্তোলন করা হবে, তাদের কাতারে তোমাদের দাঁড় করানো হবে। নামাজি বেনামাজি, দাড়ি কাটা শুকর জেনাখোর সব এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার অবিশ্বাসী বান্দা, হে আমার অবাধ্য বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে বলছি, আমার বিশ্বাসী বান্দা থেকে তোরা আলাদা হয়ে যা। এক হুঙ্কারে সাথে সাথে নামাজির কাতার আলাদা হয়ে যাবে, বেনামাজিদের কাতার আলাদা হয়ে যাবে, বোরখাওয়ালীদের কাতার আলাদা হয়ে যাবে, দুনিয়ায় বেহায়া কারণে ওয়ালাদের কাতারটা আলাদা হয়ে যাবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ আয়াতে কারীমা জানিয়ে দিলেন, উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার অবিশ্বাসী বান্দারা, আমার অবাধ্য বান্দারা, আমার বিশ্বাসী নেক বান্দা থেকে তোরা আলাদা হয়ে যাও, সাথে সাথে আলাদা হয়ে যাবে। ভালোর সঙ্গে ভেজাল ঢুকিয়ে দিয়ে আমরা তো বিক্রি করি, কথা বলে না। দুনিয়ায় ভেজাল মেরে মেরে ও ভেবেছে ময়দানের মাহশরে হুজুর এর ভেতর ঢুকে যায়, পাস হয়ে যাওয়া। ওখানে দুনিয়ায় যেরকম যা জীবন তৈরি করবে, আখিরাতে ময়দানের মাহশরে ঠিক তারা সেই চরিত্র নিয়ে উঠবে। কথা বুঝাচ্ছেন না? এবং তাদের সেই কাতারে দাঁড় করানো হবে। পাকা চিটিংবাজ, ওর সেই চিটিংবাজের কাতারে হাসর হবে। যে মহিলাগুলো ঘুরু চেঁচে চেঁচে শুরু করে এই পর্যন্ত এনেছিল, কালো পেন করে জোরাবার, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়েছে, হাতে নেল পালিশ দিয়েছে, সব নায়িকাদের কাতারে ওদের হাসর হবে। কাদের কাতারে? কথা বলে না। বোরখা পরেছে, কিন্তু পার্কে পার্কে বিভিন্ন হোটেলে গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছে। ওরা ভাববে বোরখা পরিছি মানে কেউ দেখতে পায় না, কেউ দেখতে পাচ্ছে না। ময়দানের মাহশরে বোরখা আল্লাহ ওয়ালি, আল্লাহর মাহবুব বান্দীদের কাতারে ওরা ঢুকে যাবে। আমিও তো বোরখা পরতাম। আল্লাহ এক হুঙ্কারে ব্যভিচারিণী নারীদের কাতারে দাঁড় করিয়ে দেবে। হরজ বরজ হবে। দুনিয়ায় যা করছো পাকামো, ওখানে যে বোকামো। কথা বলতে না। দুনিয়ায় যত করবে চালাকি, ওখানে তত মাখামাখি হবে।
ও বেজানরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন কথা বলাটাও হলো ইবাদত দেখাটাও হলো ইবাদত শোনাটাও হলো ইবাদত খানা খাওয়াটাও হলো ইবাদত খানা খাওয়ানোটাও হলো ইবাদত শর্ত হলো ইত্তেবাই সুন্নাহ ইত্তেবাই রাসূল হাবিবের ইত্তেবা করতে হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম এক গ্লাস পানি পান করতে গেলে আমি নবীর 6টা সুন্নাত আদায় করতে হয় এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নাত শুনেছেন জীবনে এক গ্লাস পানি দিয়ে জম্মের খাওয়া খাচ্ছে দুই একজন আবার সেই কোকো কলা আবার কি ক্যাম্পা কলা বেরিয়েছে বোতল ধরে তার শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না মদদানি দেখাচ্ছে কথা বলে না ও বেজানেরা পর্দানশীলা মা ও বোনেরা ছেলেরা বাচ্চারা শুনে রেখে দেন জেনে রেখে দেন এক গ্লাস পানি পান করতে গেলে এক গ্লাস দুধ পান করতে গেলে এক গ্লাস শরবত পান করতে গেলে 6টা সুন্নাত আদায় করতে হয় এক নাম্বার সুন্নাত গ্লাসটাকে পাত্রটাকে ডান হাতে ধরুন ডান হাতে পাকড়াও করুন দ্বিতীয় নাম্বার সুন্নাত হলো আপনি বসে পড়ুন বসে পড়া হলো দ্বিতীয় সুন্নাত তৃতীয় নম্বর সুন্নাত হলো বিসমিল্লাহ বলে স্টার্ট করা একবার জোরে হবে না একদম খুঁটে খুঁটে কয়েকটা কথা বলে যাচ্ছে এর উপরে আমল করতে থাকুন এসব সুন্নতের তো হাই হুতোষ নেই কথা বলছেন না কেন আছে জীবনে এসব আছে অথচ প্রতিদিন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়াটাও কি বললাম ইবাদত ইবাদত কেমন বোঝার দরকার আছে না নাই আপনি ভাবছেন খাচ্ছি তার মানে তো ইবাদত না ইবাদতের প্রসেসিং আছে ইবাদতের পদ্ধতি আছে না নাই আল্লাহ নবী জানিয়ে দিলে ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এক নাম্বার সুন্নাত হলো ডান হাতে পাত্রটা ধরো দ্বিতীয় নম্বর সুন্নাত হলো বসে পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা তাহলে শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় মুসলমান যিনি হবে ইমানদার যিনি হবে তিনি ডান হাতে খাবেন বসে বসে খাবেন জোরে বলুন সুবহানাল্লাহ পরে আনবি বিদ্যা বলছে কড়া পাকে দেবে একটু হাঁড়ি পাকে নিয়ে আসবি যা আলোচনা শুনছেন তো মা বোনেরাও সব শোনে নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন 4 নাম্বার সুন্নাত হলো 4 নাম্বার সুন্নাত হলো এক ঢোক নিয়ে মুখের কাছ থেকে পাত্রটা সরিয়ে রাখা এক ঢোক পানি নিয়ে মুখের কাছ থেকে পাত্রটাকে সরিয়ে রাখা এটা আমার নবীর 4র্থ নম্বর সুন্নাত আল্লাহ নবী জানিয়ে দিলেন 5 নাম্বার সুন্নাত হলো 3 দফায় অর্থাৎ এক ঢোক নিয়ে দূরে সরিয়ে রাখার পরে ওইটা খাবার পরে আবার দ্বিতীয় ঢোক নেয়ার পরে সরিয়ে রাখা আবার তৃতীয়বার পুরোটা একদমে পানি পান করা এই 3 দফায় পানি পান করাটা আমার নবীর সুন্নাত 6 নম্বর সুন্নাত আল্লাহ নবী জানিয়ে দিলেন
খাবার শেষে পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যতক্ষণ ধরে ওই পানিটা পান করতে লাগলো, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট, এই সময়টা যে পানি পান করলি বান্দা, টোটাল সময়টা হলো ইবাদত। জানা ছিল? সব ওয়াজ নসিহত করে কি হবে? লম্বা একটা কাহিনী ধরো, হযরতে আলীর কাহিনী ধরো, হযরত ওমরের কাহিনী ধরো, হযরতে ফাতেমার কাহিনী ধরো, এমন ভাবে বলো কেঁদে সব ভাসিয়ে ফেলো। মা বোনেরা কেঁদে পাগল হয়ে গেছে, মাথা থেকে কাপড় পড়ে গিয়ে বুঝতে পারি পাগল হয়ে গেছে। তো ঘরের ছেলেরা আবার বলে শাহনাজ ভাই পুরো ফাটিয়ে রেখে গেছে, সত্যি প্যান্ট সব ফেটে গেছে, অজের চোটে প্যান্ট ফেটে যাচ্ছে। না শরীয়তের গঠনমূলক কোনো আলোচনা, না কিচ্ছু না। দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। কটা পানি? জোরে বল না রে বাবা। দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। 1 নাম্বার হলো ওযু শেষে 1 কলি পরিমাণে পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হলো সুন্নাত। একবার জোরে বলুন না। দ্বিতীয় নাম্বার পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। ওই পানিটা হলো মাউনে আবে জামজাম। আবে জামজামের পানিটা যখন খাবি বান্দা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবি, আমি নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। খেয়াল থাকবে তো। আর দুনিয়ায় কোন খাবার দাঁড়িয়ে খাওয়া যাবে? যদি বলেন, বাজারে গিয়ে আখের রস দেখে 1 গ্লাস কিনে খাচ্ছে, সব বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়তেছে। ওরে শয়তানের পেচ্ছাপ খাচ্ছিস তুই। কি খাচ্ছে? শয়তানের মুখ খাচ্ছে। আখের রস না বলো। চা খাচ্ছে ডান হাতে, চায়ের গ্লাস বাম হাতে, বিস্কুট কামড় দিচ্ছে এক হাতে, এ হাতে চুমুক দিচ্ছে। ও মুসলমান খাচ্ছে না বলো, ইবলিস। কথা বলে না। 2 হাতে খায়, কারা খায়? শয়তানি খায়। তাহলে খাওয়া দাওয়া ইত্তেবা সুন্নাতে নববীর উপরে করলে তবেই তো ইবাদত। কথা বলে না। কোনো কথা হবে না, যে জীবনই লাগাস না কেন। আমরা রাস্তা দিয়ে যাই, আমি নিজে তো বাজার করি, নিজে বাজারে যাই, আখের রস দেখলে খাবার মন চায়, খাই। কই আমার তো দাঁড়িয়ে খেতে হয় না, মাছ হাঁটা হোক সবজি হাঁটা হোক, আমাকে দেখলে আখের রস আমাদের গ্রামে, আমাদের যে মার্কেট আছে সেই মার্কেটে যিনি এমনি করে আখের রস বিক্রি করে, ও যদি দেখতে পায় শাহনাজ ভাই বাজারে ঢুকেছে, ও নিজে আখ মোলে এনে হাজিরি করে, ভাইজান ঢালবো? যদি বলি হ্যাঁ ঢাল, 1 গ্লাস ওই আখের রস এনে হাতে ধরিয়ে দেয়। ইচ্ছা করলে তো দাঁড়িয়ে খেতে পারি। মাশাআল্লাহ, অনেক অমুসলিম ভাইরা দেখে আর ফলো করে, দেখে আর অবাক হয়ে যায়। যে জায়গায় হোক না কেন, বসে বসে যখন পান করি, একজন মাশাআল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি বসে কেন খান? আমি বললাম, ভাইজান আমার নবী আমাকে শিখিয়েছে। বসে বসে পান করবেন, খেয়াল থাকবে তো। আর এই 3 দফায় পান করবেন কেন? বিজ্ঞান কি বিশ্লেষণ করছে জানেন? তাম পৃথিবীর বিজ্ঞানীরা, গবেষকেরা জানিয়ে দিয়েছে, রিসার্চ করে গবেষণা করে অ্যানালাইসিস করে জানিয়ে দিলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পানি পান করার সময় তিনি 3 দফায় পানি পান করতেন, তার কারণ বিজ্ঞান সম্মত তিনি জিনিস দেখিয়ে গিয়েছে এই প্রসেসে যদি মানুষ পানি পান করে পেটের রোগ হবে না, পেটের ব্যাধি হবে না, শরীরের ভিতরে কোনো জার্ম সহজে ঢুকবে না। আমরা যখন পাত্রে পানি পান করি ওই সময় দেখতে পাওয়া যায় আমাদের নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিই এবং প্রশ্বাসটা আমরা ফেলি। নিঃশ্বাস প্রশ্বাস আমরা নেওয়া দেওয়া করি। আমরা পানি পান করতে গিয়ে যদি একভাবে পানি পান করতে থাকি, পানি পান করতে করতে আমাদের ভিতরের এই কার্বন ডাই অক্সাইড যেটা আমরা দূষিত বাতাস আমরা অবজার্ভ করি, অর্থাৎ যেটা আমরা ফেলে দিই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, ওটা যখন পানির উপরে যে পড়ে ওই শ্বাসের ভিতরে ওই প্রশ্বাসের ভিতরে কত রকমের শরীরের ভিতরের জীবাণু বেরিয়ে আসে। ওটা পানির উপরে পড়ার সাথে সাথে পানির সঙ্গে মিশে যায়। আল্লাহ নবীর সুন্নাতকে বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসেসে যদি পৃথিবীর মানুষগুলো পানি পান করত, পেটের কঠিন কঠিন ব্যাধি থেকে মানুষ বেঁচে যেত। কি বুঝছে? দ্বিতীয় অপশন বিজ্ঞান কি বলছে? একভাবে পানি পান করলে ওই পানিটা দাঁড়িয়ে পান করলে লাংসে যে আঘাত করে, কি বলছে? কোথায় যে লাগে? লাংসের উপরে অ্যাটাক করে। অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে পান করে সহজে লাংসের উপরে ধাক্কা খায় পানিটা, বসে খেলে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রসেস অবলম্বন করে খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সব হুনুগুলো এত বোঝা বুঝে গেছে, 2-4 টাকার মালিক হয়ে এরা ভাবছে দুনিয়া পুরো আমার হাতের মুঠোয়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এরপরে হলো খানা খাওয়া। পানি হলো, এবার খানা। সুন্নত আছে না নাই? গুনতে থাকুন। এবার 1 নাম্বার সুন্নাত, খানা খাওয়ার আগে দস্তরখানা বিছাও। সুবহানাল্লাহ বলেন। দস্তরখানা কেন বিছাবে? দস্তরখানা বিছানো সুন্নাত কেন বললেন? আল্লাহ কোরআনে স্মরণ করিয়ে দিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় নষ্ট করে এরা হলো আসলে শয়তানের ভাই। অপচয় যারা নষ্ট করে এরা কারা? ইবলিসের ভাই। ও দুনিয়ার বান্দারা, শুনে রেখে দেন, আমার আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন শুধু নয়, যত পৃথিবীতে নবী আলাইহিস সালাম এসেছে, পয়গম্বর দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে, সব নবীর সুন্নাত হলো খানা খাওয়ার সময় দস্তরখানা বিছানে খাওয়াটা। এটা হলো নবী আলাইহিস সালামদের সুন্নাত। একবার জোরে হবে না? দস্তরখানা বিছিয়ে খাওয়া সমস্ত নবীদের সুন্নাত। কথা বলে না কেন? দস্তরখানা বিছাবে খানা খাওয়ার সময় যদি হাত থেকে কোনো খাদ্য কণা পড়ে যায়, ওই খাদ্য কণাটা নিচে পড়ে গেলে ধুলো বালি লেগে যাবে আর খাবার অযোগ্য হয়ে যাবে, খাওয়া যাবে না, অপচয় নষ্ট হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কিয়ামতের দিন ওই খানাটা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী সেখানে
শিখালেন বাবা সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন খানা খেতে শুরু করবে তার আগে নিচে দস্তরখানা বিছিয়ে নাও, খানা খাওয়া স্টার্ট করে দাও। হাত থেকে যদি খানাটা পড়ে যায় দস্তরখানার উপরে পড়ে যাবে, দস্তরখানাটা পরিষ্কার থাকার কারণে ওই খানাটা আবার উঠিয়ে খাওয়া যাবে, অপচয় থেকে বাঁচা যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যারা খাবার অপচয় নষ্ট করে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রেখে দাও, বহু নামাজি, বহু আলেম, বহু পীর সাহেব, বহু মুহাল্লিক সাহেব, বহু আপনার ইমাম সাহেব ধরা পড়ে যাবে খাবার অপচয় নষ্ট করার কারণে। ময়দানের মাহশরে ওই খাবারগুলো তাদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে নালিশ জানাবে, আল্লাহর কাছে আমাকে রিজিক হিসাবে পাঠিয়েছিলে, আমার সঙ্গী সঙ্গ বঙ্গদেরকেও খেয়েছে, রিজিক হিসাবে গ্রহণ করেছে, ওর অসাবধানতার কারণে হাত থেকে আমি পড়ে গেছি, আমাকে উঠিয়ে খায় না, আল্লাহ আমাকে ওইভাবে ফেলে রেখে দিয়েছে। আল্লাহ আপনি দয়া করে বিচার করুন, আমাকে অপচয় নষ্ট করেছে, এর শাস্তি কি হওয়া দরকার। আল্লাহ ওই খাবারের অভিযোগটা কবুল করে নিয়ে বহু নামাজি, বহু হুজুরকে ওই খাবার অপচয় নষ্ট কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামায় দেবে। ওই জন্য নবীর দ্বিতীয় সুন্নত, বিশ্ব নবীর খাবারের দ্বিতীয় সুন্নত হলো, প্রথম সুন্নত দস্তরখানা বিছান, দ্বিতীয় সুন্নত হচ্ছে কোল ভাগ থেকে কেটে কেটে খান। সুবহানাল্লাহ, ওই জন্য হলো না কই, কোল ভাগ থেকে খানা খাওয়া হচ্ছে নবীর দ্বিতীয় সুন্নত। তৃতীয় সুন্নাত বিসমিল্লাহ বলে স্টার্ট করা। চতুর্থ সুন্নাত ওই খানা খাওয়ার সাথে সাথে মাঝে মাঝে পড়তে হয় লাকাল হামদু শুকরিল্লাহ, লাকাল হামদ, লাকাল হামদ। কথা বুঝাচ্ছেন? পড়ে বিসমিল্লাহ পড়ে, লাকাল হামদ, কথা বলে দেখেন, পড়েন। দুই একজন পড়ে মদ খাওয়ার সময়, হালকা অল্প হয়ে গেলি জানে বিসমিল্লাহ বলে খেলি বরকত বাড়ে, বরকত হয়। বাবা আজকে যদি মুসলমান, আমরা যদি প্রকৃত মুসলমানের মতোই চলতাম, আমাদের কপালে এত মুসিবত আসতো? এই যে আমাদেরকে দেখে হিংসা করে, আমাদের দেখে টিটকিরি করে, আমাদের উপরে অত্যাচার করে, এ কি? সব আল্লাহর গজব। এগুলো ছিল 30-40 বছর আগে, এসব ছিল, এখন হচ্ছে। তার কারণ কি? আমরা ইত্তেবায়ে সুন্নাতে নববী ছেড়ে দিয়েছি। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, চতুর্থ নাম্বার সুন্নাত হলো হাত থেকে খানা পড়ে গেলে এই খানাটাকে উঠিয়ে খাওয়া, আমি নবীর সুন্নাত। 5 নাম্বার সুন্নাত হলো আমি নবী জানিয়ে দিলাম, খানা খাওয়ার পরে সমস্ত পাত্রটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চেটে বুটে খাওয়া, এটা আমি নবীর 4 নম্বর সুন্নাত। 5 নম্বর সুন্নাত। 6 নম্বর সুন্নাত হলো আঙুলগুলোকে চেটে চেটে খাওয়া, আঙুলগুলোকে চুষে চুষে খাওয়া। 7 নম্বর সুন্নাত হলো খাবার শেষে আমি নবী
নবীর 6-7 নম্বর সুন্নাত হলো আর আলহামদুলিল্লাহ পড়ে শেষ করা। ও নজনেরা, ওই খানা খেতে যত সময় লাগবে 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা যাই লাগুক না কেন, এই টোটাল সময়টা ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নেবে। এবারের ঘোড়ার কথা বললে একটু, এর ঘোড়ার কথা জানতে হবে না? হবে না? পানি খাওয়া 6টা সুন্নাত আদায় করছেন, কিন্তু আপনি যার কাছ থেকে পানি খাচ্ছেন ওই ব্যক্তিটা যদি হয় সুদখোর, ওই ব্যক্তিটা যদি হয় মদখোর, ওই ব্যক্তিটা যদি হয় বেনামাজি, ওই ব্যক্তিটা যদি হয় দোঠেলা, ওই ব্যক্তির কাছ থেকে পানি পান করা তো আপনার জন্য হলো নাজায়েজ। ভিতের কথা বলছি, মাথায় ঢুকছে? খানা খেতে খেতে 7টা সুন্নাত আদায় করছে, ওই 7টা সুন্নাত আদায় করার সময় আপনি দেখলেন না এটা সুদখোরের বাড়ির খাবার কিনা, এটা আপনার লটারিখোরের বাড়ির খানা কিনা, দেখলেন না, বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন। ও নজনেরা, ওতে নেকি হওয়া তো দূরের কথা, ওতে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কারণ হারাম খানা যদি বিসমিল্লাহ শুরু করা হয়, কিতাবের ভিতরে এসেছে ওই মুসলমানটা সাথে সাথে বেঈমান হয়ে যায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো ভিত। এটা কি বললাম? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অনেকেই বলে কঠিন সময় ভেজাল, কি করে মানবো, কি করে মেনে চলবো, কি করে মানা সম্ভব? তাদের অ্যান্সার হলো, যদি শরীরে রোগ ব্যাধি হয়, সেই রোগ থেকে বাঁচার জন্য যদি ডাক্তারের কাছে ছোটাছুটি করেন, এত অর্থ ব্যয় করেন, তাহলে ঈমান বাঁচানোর জন্য আপনি চেষ্টা কেন করবেন না? কথা বলে না। পেটে যন্ত্রণা হচ্ছে, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, তার জন্য দৌড়দৌড়ি করে ভাঙড়ে গেলেন, বিজয়নগর বাজারে, বিজয়গঞ্জ বাজারে গেলেন, এখান সেখান ডাক্তারে চলে গেলেন, কোথায় গেলে সুস্থ? এত চেষ্টা করলেন, আর হারাম থেকে বাঁচার চেষ্টা করছেন না কেন? তুমি এই আখিরাতে বিশ্বাসী? তুমি এই আখিরাতকে মানো? নিজের সঙ্গে নিজেকে ধোঁকা দিচ্ছ না? কথা বলে না কেন? ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ইয়ামেনে সফরে গেলেন। ইয়ামেনে সফরে গিয়েছে বাবা। কোন ইয়ামেন? যে ইয়ামেনের সঙ্গে এখন ঝামেলা চলছে। অবৈধ সন্তান জারদ সন্তান ইসরাইলের সঙ্গে ওই ইয়ামেনে আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুকে আযম গেলেন। সমস্ত শায়েখেরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানালেন, ইনভাইট করলেন। হুজুর আমার দাওয়াত গ্রহণ করলেন। ইয়ামেনের জমিনে গেলেন। হুজুরকে পেয়ে তারা খুশি হয়ে গেল। আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবের
এসেছে, আয়োজন করা হলো, খাওয়া দাওয়া নাস্তার আয়োজন করা হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খেতে বসলেন ইয়ামেনের বড় 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 শায়েখদের সঙ্গে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাওয়ার খানজাতে বসলেন। হুজুর আমার খেতে বসলেন, দস্তরখানা বিছানো আছে, সব ঠিকঠাক আছে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাওয়া স্টার্ট করলেন। খেতে খেতে হাত থেকে খাদ্য টুকরা পড়ে গেলে খানাটা পড়ে গিয়েছে। ওই খানাটা পড়ে যাওয়ার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের খাবারটা পাতে রেখে দিয়ে পড়ে যাওয়া খাবারটা আগে উঠিয়ে খেতে শুরু করলেন। একবার জোরে হবে না? কোন খাবারটা আগে তুলে খাচ্ছে? পড়ে যে গেছে খাবারটা, ওই খাবারটা আগে তুলে খাচ্ছে। ইয়ামেনের বড় বড় শায়েখ মানে জানেন তো, বিরাট গণপতি ধনপতি, বড় বড় অর্থবিত্ত বলা। এই সাইডে দেন রে ভাই, এই দিকে, হ্যাঁ, বিরাট বড় বড় ধন সম্পত্তির মালিক, তারা বসেছে ফারুক আযমের সঙ্গে খেতে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খাচ্ছে, ইয়ামেনের ওই বড় বড় ধন সম্পদওয়ালা ধনাঢ্য ব্যক্তি, বড় লোকগুলো দেখছে, বলছে ইয়া আমিরুল মুমিনিন, আপনি খাবেন না, ওটা তুলবেন, আছে তো খাবার আছে তো, খাবেন না, ওটা খাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি গড়িয়ে গেছে। পড়ে গেছে, আপনি খাবেন না। যেমন আমাদের ঘরের মা বোনেরা বাচ্চার হাতে একটা লজেন্স দিল, লজেন্সটা খেতে খেতে হাতে পড়ে গেছে। মা শিক্ষা দিচ্ছে ছোট বাচ্চাকে, কি খাসনি বাপ, একদম খাসনি, অন্য দিচ্ছি। কথা বলে না কেন? চরিত্র কোথা থেকে গঠন হচ্ছে বুঝতে পেরেছেন? ওই বাচ্চার ক্যারেক্টারটা কোথা থেকে তৈরি হচ্ছে বুঝতে পেরেছেন? ও মার কাছ থেকে শিক্ষা পাচ্ছে, পড়ে যাওয়া জিনিস কুড়িয়ে খেতে নেই। সম্পূর্ণ নবীর বিরুদ্ধে চরিত্র তৈরি করছে মা। দোষ দিচ্ছে কার? সমাজে। দোষ দিচ্ছে কার? সমাজ খারাপ হয়ে গেছে। ওরা কপালে ঝেঁটা মারবে না? মারবে না? কথা বলছেন না কেন? ও ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, বাচ্চাদের হাতে খাবার দেওয়ার পরে যদি খাবারটা পড়ে যায়, ওই খাবারটা পড়ে যাওয়ার কারণে ওই খাবারটা যদি ধুলা লেগে যায়, অন্তত তার সামনে ওটা ধুয়ে হাতে দেন, আবার তার হাতে দেন, ধুয়ে ধুয়ে হাতে দেন। বিনিময়ে যদি খাবারটাও নষ্ট হয়ে যায়, ওটা যদি শেষ হয়ে যায়, অন্তত আদর্শটা তৈরি হয়ে যাক, পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খেতে হয়। চরিত্র তৈরি হবে না? আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাবারটা হাতে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীর কান্না দেখে ইয়ামেনের বড় বড় শায়েখেরা অবাক হয়ে গেলেন। আমরা এমন কি কথা বলে ফেললাম যে কথার কারণে ফারুক আযম ওমর কাঁদে? আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর জবাব দিতে দেরি করলেন না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কথাটা নেব কি? আপনার ইয়ামেনের সভ্যতাটা নেব আগে না আমার নবীর সভ্যতাটা আগে নেব? আপনার কথার দাম আগে দেব না আমার নবীর কথার দাম আগে দেব? আপনার কথাটা মূল্যায়ন করব আগে
না আমার নবীর কথার মূল্যায়ন করব আগে। সোনার নবী, নয়নের নবী, জানের নবী, প্রাণের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার খানা খেতে খেতে যদি হাত থেকে খানা পড়ে যেত, ওই খাদ্য করাটা আমার নবী উঠিয়ে তিনি খেতেন। আমি ওমর আপনাদের সঙ্গে খেতে পারবো না, কারণ আপনার ইয়ামেনের সভ্যতায় আপনারা জীবন যাপন করে। আমি ওমর আমার কাছে জানা সভ্যতা তিনি অন্য কেউ নয়। আমি ওমর গোলাম আমার নবীর সভ্যতায় আদর্শে আদর্শিত। একবার জোরে হবে না? আপনাদের ইয়ামিনী সভ্যতা আমি চাই না, আপনাদের সঙ্গে খানা খাবো না। কিয়ামতের দিনে মহাময়দানে আল্লাহ পাক যখন আমাকে প্রশ্ন করবে, ও ইয়ামিনবাসীরা, ওই প্রশ্নের উত্তর আমাকেই তো দিতে হবে। আমার আল্লাহ প্রশ্ন করবে, দুনিয়া জমিনে কি এমন আমল করেছিস? আমি যদি বলি ইয়ামিনী সভ্যতার উপরে আমল করে এসেছি, আল্লাহ আমায় ক্ষমার চোখে দেখবেন না, আল্লাহ আমার ক্ষমার চোখে দেখবেন না। কিন্তু আমি ওমর যদি জবাব দিতে পারি, আল্লাহ আপনার হাবিবের ইত্তেবা করে আমি এসেছি, নিঃসন্দেহে আমি ওমর আল্লাহর আযাব থেকে নাজাত পেয়ে যাব। একবার জোরে হবে না? কথা বলি যে ওমর, আল্লাহ নবী যে ওমর সম্পর্কে জানিয়েছে, রাআইতু ওমরা ইয়াসিরু ফিল জান্নাতি, রাআইতু ওমরা ইয়াসিরু ফিল জান্নাতি। ও আমার সাহাবী ওমর, আমি নিজে চোখে দেখেছি তুমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর একটা খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে খায়, কারণ নবী খেয়েছে। সেই নবীর সুন্নতকে জিন্দা রাখার জন্য হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খাবারও তিনি অপচয় নষ্ট করতেন না, কারণ ইবাদতটা কবুল হয় তো নবীর ওসিলা। একবার জোরে হবে না? ইবাদত কবুল হয় কার ওসিলায়? বলো। আমরা সেই সব চিন্তাধারা নিয়ে ঘুরছি, আমাদের কাছে সব আদর্শ আছে? কথা বলেন না কেন? আমাদের কাছে একটা আদর্শ আছে, গোশ কতটা খেতে পারবি বল। গরুর গোশ, ওই জন্য দুই এক সময় দুটো একটা স্টেজে আল্লাহ বার করে নেয় মুখ থেকে, এরা এমনি মুসলমান না, গরুখোর মুসলমান। কি মুসলমান? আমার নবী তো গরুর গোশত খান না, জানেন? বিশ্বনবীর জীবনে গরুর গোশত খেয়েছেন এরকম কোন আমি কিতাবে পাইনি। তবে সাহাবায়ে কেরামরা খেয়েছেন, নবী সমর্থন দিয়েছেন, খাওয়া যাবে, সেই জন্য আমাদের জন্য হালাল। উতিই বলছে না গরু খাওয়া বন্ধ করলে হবে না, বলে না। গরু খাওয়া যাবে না, গরু খাওয়া যাবে না মানে যে বন্ধ করবে তার জবাই করে খাবো। হারাম খেয়ে খেয়ে এতটাই জবানটা করে ফেলেছে, মানুষের গোশত বাদ দেবে না। রাগ করছেন? ও বাজারেরা,
নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আজকের বিজ্ঞান গবেষণা করে জানাচ্ছে গরুর গোশত অতিরিক্ত খাওয়ার কারণে শরীরের রক্তের ভিতরে ফ্যাট তৈরি হচ্ছে, এটাকে বিজ্ঞানের ভাষায় কোলেস্টেরল বলা হয়। এই কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে গেলে অতি তাড়াতাড়ি মানুষ হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ও নওজওয়ানেরা, বিজ্ঞানের থিওরি বলেছে, কিন্তু 1446 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেলেন এর ভিতরে রোগ আছে। গরুর গোশত সম্পর্কে রাসূলুল্লাহ বললেন এর ভিতরে রোগ আছে। আর বিজ্ঞান আজকে গবেষণা করে কি বলছে? এর ভিতরে কোলেস্টেরল আছে। খেতে নিষেধ করছি না, যেহেতু শরিয়ত হালাল করেছে, হারাম করার ক্ষমতা আমার নেই। অন্য মৌলভী সাহেব পারবে, হচ্ছে না? হারাম জিনিসগুলো হালাল বানানোর চেষ্টা চলছে না, চলে না? কথা বলে না। মহিলাদের উচ্চ আওয়াজে, কণ্ঠস্বরে গজল গাওয়া, কোরআন পড়া, হাদিস পড়া, উচ্চ আওয়াজে পড়া হচ্ছে হারাম। এটা শরিয়তের নাসল, শরিয়তের হুকুম। কিন্তু এখন কিছু কিছু হাইব্রিড মৌলভী সাহেব বেরিয়েছে, তারা বলছে চলবে। আলোচনা বুঝতে পারছেন না? বলছে না, বলে না, তারা আবার হাদিস দিচ্ছে। কি বলছে? আল্লাহ নবী যখন সাহাবায়ে মহিলা সাহাবিয়া হুজুরদের সামনে নসিহত করতেন, নবী তো মহিলাদের সঙ্গে কথা বলেছেন, নবীর কথা তো মহিলারাও শুনেছেন, আবার তানারা যখন কথা বলেছেন নবীও তো শুনেছেন। দলিল মানে সাংঘাতিক দলিল। কি দলিল দিলে? ওই মৌলভী সাহেবের কণ্ঠজ্ঞান কতটাই কম, কতটাই পারদর্শের অভাব, পারদর্শিতার অভাব। চিন্তা করে, আল্লাহ নবীর জবান মোবারকের গোনা ছিল না, আল্লাহ নবীর চক্ষু মোবারকের গোনা ছিল না, আল্লাহ নবীর অন্তর মোবারকের গোনা ছিল না, আল্লাহ নবীর জিসম মোবারক তো পবিত্র ছিল। সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক নবীকে পাক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব, তোমার কণ্ঠজ্ঞান না গায়, আল্লাহর নবীর কথা সকলের জন্য শোনা জায়েজ, সকলের জন্য শোনা হালাল, আবার সকল বিশ্ববাসীর কথাটা নবীর জন্য শোনাটাও তো হালাল। একবার জোরে হবে না? তাহলে কণ্ঠজ্ঞান মৌলভী সাহেবের কম না বেশি? এখন এই মৌলভী সাহেব যদি বলে আমি মাদ্রাসার মাস্টার, এখন হচ্ছে সরকারি মাদ্রাসার মাস্টারি করছি, আমি বলছি তুই চোর। চোর মৌলভী সাহেব, ঘুষ দিয়ে যদি চাকরি করে থাকিস, টাকা দিয়ে যদি তোর চাকরিতে জয়েন করতে হয়, তো চাকরির টাকাটাও হলো হারাম। কথা বলে না? তুই কি ফতোয়া দিবি? তোর ঘুষ দিয়ে চাকরি করতে হচ্ছে, তোর ঘুষ দিয়ে যখন মাদ্রাসায় পড়াতে হচ্ছে, তুই কি পড়াচ্ছিস আল্লাহই বেহেতার জানে। তুই কি পড়াচ্ছিস আল্লাহই বেহেতার জানে। ঘুষ দিয়ে চাকরি করলে শাহনাজও তো 2010 সালে চাকরি করত। সরু লাইন করে চাকরি করা, শরিয়াতে যদি হালাল বৈধতা দিত, আমিও তো চাকরি করতাম। সরু লাইন করা হচ্ছে হারাম। এই কথা বুঝতে পারছেন নাকি? সরু লাইন বোঝেন? ফতোয়া দাও। শাহনাজ এখনো ধরিনি, বলো জমের ধরা ধরবে। শুধু ইঙ্গিত দিয়ে দিলাম, সাবধান হও, নাহলে তোমার মাস্টারি করা ওর মাথায় তুলবো আমি। আমার নাম শাহনাজ, তোমার মাস্টারি করা কিন্তু মাথায় তুলবো, অন ক্যামেরায় বলে দিচ্ছি।
ঘুষ দিয়ে চাকরি করছো আর বড় বড় বাতেলা। এদের দ্বারা কখনো ইসলামের খেদমত হয়? কথা বলছেন না কেন? আর ঠিক এদের দ্বারা শরীয়তের হারাম কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। কথা ঠিক বলছি না? জোরে বলে। এদের দ্বারাই দাদা পীরের সিলসিলার খেদমত হচ্ছে, এদের দ্বারাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ভাগ হচ্ছে। কথা বলে না তো? দাদা হুজুরের সিলসিলার খেদমত হচ্ছে, দেখাতে বলেন কোন জায়গায় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিশ্বাসী ছিল না, এর অশুনে ফুরফুরা হয়ে গেছে। অন ক্যামেরায় বলছি, এ কথা বুঝতে পারছেন না নাকি? অন মিডিয়ার সামনে বলছি, এদেরকে দেখাতে বলেন ও গামারি ছিল, খানকাবাটি ছিল, লামাজাবি ছিল, তবলিগ ছিল, এর অশুনে ফুরফুরা হয়ে গেছে। দেখাতে বলেন নি? বরঞ্চ হাজার হাজার দেখাবো ফুরফুরার মুসাদ্দাদুজ্জামানের নীতি আদর্শবান মানুষ গুলো তাদেরকে ড্রাইভেট করে ভুল বুঝিয়ে এখন ওদের আলাদা একটা টিম তৈরি করেছে। কথা বলছে না কেন? এবং টিম বলতে কি, এমন টিম তৈরি করা হয়েছে দাদা পীরের আওলাদদের পর্যন্ত ছাড়ছে না, মা বাপ তুলে গালাগালি পাচ্ছে। মিডিয়াতে দেখবেন, আমার কাছে দেখতে চাইলে বহু আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। সব ওদের ভক্ত। কথা বলে না তো? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এই মুখ ধরিছে, আমি কাউন্টার করছি, আমার এখন তকমা দিচ্ছে জেনাখোর। জেনাখোর আপনারা দেখেছেন? আমি জেনা করেছি, আপনারা দেখেছেন? কোনদিন দেখতে পেয়েছেন? আর আপনাদের ওপেন যদি দেখায় ওরা জেনা করছে, কথা বুঝতে পারছেন না? ওরা ওপেন জেনা করছে, ওপেন মহিলাদের স্টেজে বসিয়ে, পাশে বসিয়ে নিয়ে, সামনে বসিয়ে নিয়ে ওয়াজ করা হারাম, তাদের কণ্ঠস্বর শোনা হারাম। হারাম শুধু নয়, জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ হয়। খালি ওরা যদি ওই কাজগুলো করে, ওরা তো জেনা করে। কথা বলে না কেন? উদর ভিন্ডি বুদর ঘাড়ে কিছু বলি না, তাই আমি প্রত্যেকটা কথার কাজে কাউন্টার করব, মাথা খারাপ হয়ে যাবে। আমি শাহনাজ খালুর পিছনে লাগতে চাই না, তবে যখন খোসা একটু অর্ধেক মেরেছি, আমি একটু মেরে দেখি না। এই কথা বলছেন না কেন? সহজে শুনেছেন শাহনাজ ভাই কারোর বিরুদ্ধে কথা বলে? আমি তবলিগ জামাতের ভাইদের জলসার দাওয়াত করলে তাদের জলসায় যাই আমি। কথা বুঝাচ্ছেন? আমাকে দক্ষিণ দিনাজপুর থেকে লামাজাবি ভাইরা দাওয়াত করেছিল। লামাজাবি মাযহাব মানে না, যারা আহলে হাদিস দাবি করে, সে জলসাও করে এসেছি। আমি আমার মতবাদের উপরে স্ট্রং। আমি আপনার খোঁচা দেবো না, আপনি কোরআন হাদিসের উপরে ওয়াজ করার জন্য দাওয়াত করেছেন, দাওয়াত করে আপনার জলসায় আমি দাওয়াতি বক্তা হিসেবে গিয়ে বক্তব্য রাখবো। কিন্তু ওখানে গিয়ে যদি বলেন কিয়াম করা যাবে না, আমি কিয়াম করবো কিনা আমার পার্সোনাল ব্যাপার। কথা বলছেন না কেন? আপনি দাওয়াত করেছেন মানে আপনার কেনা গোলাম আমি না, ওয়াক্ত আমি না। আমি আমার আদর্শকে জলাঞ্জলি দিয়ে দিয়ে টাকা ইনকাম করবো, ধান্দা পিস আমি না। দাদা পীরের আদর্শ নীতিকতার উপরে স্ট্রংলি চলবো। কে খারাপ বললো, কে ভালো বললো, আমার দরকার নেই। দাওয়াত তোর, দাওয়াত তোর পকেটে রাখ। আমি সহজে কারুর পেছনে কাটি মারি নেই। তো সহজে যখন হালাল জিনিসগুলো হারাম আর হারাম জিনিসগুলো হালাল বানানোর চেষ্টা করবেন, আর আমাদের চোখের সামনে এগুলো হবে, এরা মেনে নেওয়া যাবে? সমাজকে শোধন করতে হবে না? হবে না? সমাজকে বার্তা দেওয়ার দরকার আছে না? না। আপনারা তো আপামর জনসাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষাবাদ করে খান আপনারা। আপনারা তো শরিয়ত বুঝবেন না, এত মার, এত পেঁয়াজ আপনারা তো বুঝবেন না। হুজুর বলছে মানে ঠিক আছে, হুজুর করছে মানে ঠিক আছে। সাবধান হন, কঠিন একটা সময় আমরা পাস করছি। কিন্তু ভাই, এখন সাধু রূপে শয়তানগুলো সাধু রূপে ঘুরছে। সাধু রূপে শয়তান ঘুরছে, ওর ভেষ
ওর ভাষা, ওর কথাবার্তা শুনলে মনে হয় এই পৃথিবীর বোধহয় সবথেকে বেশি বুঝনেওয়ালা। আল্লাহ আমাদের সঠিক মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা। আরো জোরে পড়ি আলা আলে। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। একবার যদি হবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু তোমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হাজরা। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা। আরো জোরে বলি আলা আলে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফিতনা সমাজে কারা ঘটাচ্ছে? কোন আলেমের দ্বারা, কোন মৌলভী সাহেবের দ্বারা? এগুলো আপনারা নিরীক্ষা করতে থাকুন। যেখানে দাদা পীরের একটি সিলসিলার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার এন্টি যদি আর একটা মাদ্রাসা নির্মাণ হয়, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওই মাদ্রাসা ক্ষতি করার জন্য হয়েছে না উন্নতির জন্য? দাদা পীরের পাঁচাওয়ালাদের দ্বারা যেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে, ওই মসজিদকে উল্টো দিকে আর একটা যদি মসজিদ নির্মাণ করা হয়, বিরোধিতা করে নিজের সংগঠনের নামে যদি মসজিদ মাদ্রাসাগুলো চালনা করা হয়, ওটা আমার দাদা হুজুরের পক্ষে করা হলো না, দাদা হুজুর পীর কেবলাকে ভাগ করা হলো।
মসজিদ মাদ্রাসা যা কিছু করছেন সিদ্দিকিয়া মুজাদ্দিদিয়া নাম দিয়ে দেন। আবার রেজিস্ট্রেশনে অন্য থাকবে কেন? রেজিস্ট্রেশন তো হয়ে আছে দাদা হুজুর, কথা বলে না তো। আমরা এই বক্তব্য করেছি, আমরা ভাইজান হুজুর কেবলাদের নিয়ে সংঘবদ্ধভাবে আমাদের ফুরফুরা শরীফ বক্তব্য করিস, তাই তো? তো দাদা হুজুরের নামে ওখানে আবার হাম 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 ওইসব কি হাম হাম করবেন কোনটা? নিজের পকেটের টাকা খরচা করে যেটা করবেন ওইটা। কথা বলে না কেন? দাদা হুজুর পীর কেবলার ভক্তদের মহব্বতের মানুষের পকেট কেটে আর সম্পত্তি নিজের নামে করছো। তুমি এই খাঁটি, তুমি এই খাঁটি। এই সাধারণ মানুষের পকেট কেটে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে বিঘের পর বিঘে, কাটার পর কাটা, বিল্ডিং এর পর বিল্ডিং প্রপার্টি তৈরি করেছো। কই রেজিস্ট্রেশন করেছো? কই দেখি দলিলগুলো দেখি। টাকা কাদের? কি জ্বালা বলেন দিন? জনগণের তো। রেজিস্ট্রিতে তোর নাম কেন? তোর বাপের নাম কেন? বললি শাহনাজ খারাপ নাকি? দোঠেলা দোঠেলা না তোর খাতা ঠেলা, কোনটা? আলোচনা বুঝতে পারছেন না? ভাঙড়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যদি এখানে 2 বিঘে জমি কিনি দিনের জন্য, দিন ইসলামের খেদমতের জন্য, তাহলে অন্তত উচিত কি এই ভাঙড়বাসীর তত্ত্বাবধানে চলবে আর ওই প্রপার্টিটা থাকবে ওয়াকফে লিল্লাহে, ওয়াকফে লিল্লাহে, ওয়াকফ করে দিতে হবে। কারণ আপামর জনসাধারণ সবাই যেন এতে অধিকার ফলাতে পারে। কিন্তু ওই 2 বিঘে সম্পত্তি নিয়ে যদি আমার নামে আমি দলিল রেজিস্ট্রি রেকর্ড করে ফেলি, আপনারা ওখানে চোখ তুলে তাকাতে পারবে? ও তো আমার ছেলেই বলবে রে আমার বাপে আটপালা ভাষণ দিচ্ছ, ভাষণ। দিন আসছে, আরো ইন্তজার করো, অপেক্ষা করো, সময় ঘনিয়ে আসছে। এই একটা রিক্সা, কথা বুঝতে পারছেন না? একটা রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, স্যুট শার্ট পরে, গেঞ্জি পরে, আর ওই মাথা থেকে কেটে বাদ দিয়েছে, এডিটিং করা যায় জানেন তো? ওর ওই মাথার উপরে আমার মাথাটা বসিয়ে দিয়েছে। কত বুঝতে পারছেন? কারা করেছে এগুলো? কারা করেছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যদি চেহারার বিকৃতি ঘটানো হয়, চেহারা যদি কোনো বিকৃতি করা হয়, আল্লাহ কিয়ামতের দিন মহাময়দানে অপরাধের কারণে আমার আল্লাহ তাদের জাহান্নামে দেবে। কৈফিয়ত জবাবদিহি করতে হবে। একজন মহিলার বডিতে যদি পুরুষের মাথাটা বসিয়ে দেয়া হয়, একজন অচেনা ব্যক্তির বডিতে কোন একজন ব্যক্তির বডিটার উপরে যদি অন্য জনের মাথা তুলে বসিয়ে দেয়া হয়, ছবিতে এডিটিং করে দেয়া হয়, মহাময়দানে এই পাপের কারণে জাহান্নামে যেতে হবে। যাদের ইন্ধনে এই কাজগুলো তোমরা করছো, ও কি ছাড় পাবে বলে মনে হয়? ওই তো গুরু, এই করুক, এটা জঘন্যতম চরিত্রের মানুষ ছাড়া উত্তম ক্যারেক্টারের মানুষ হতে পারে না। এই কথা বলছেন না কেন? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, নবী জানিয়ে দিয়ে গেলেন আলেম সম্প্রদায় হলো আমি নবীর উত্তরসূরি, আলেমরা হলো আমার ওয়ারিস ও আমার সাহাবীরা। আমি নবী জানিয়ে দিলাম আমার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে আমার বিঘে 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 সম্পত্তি আমি নবী রেখে গেলাম না, পৃথিবীর জমিনে ভরি ভরি সোনা রেখে গেলাম না, পৃথিবীর জমিনে আমি নবীর ধন সম্পদ বলতে আমার উত্তম চরিত্র রেখে গেলাম। আমার এই উত্তম চরিত্রের ধারক বাহক হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। আলেমদের চরিত্র দেখে আমি নবীকে তারা চিনতে শিখবে। আলেমদের চরিত্র দেখে সাধারণ মানুষ নবীকে চিনতে শিখবে। সুবহানাল্লাহ বলেন। সেই আলেম শেখাচ্ছে তুই দুটো যাকে কিস্তি দে, তুই 10টা ফেক আইডি খোল। কে বলছে এটা? কথা বলছে না। ওই জন্য আলেমকে দুই ভাগে ভাগ করা হয়, শাররুল উলামা আর খায়রুল উলামা। আলেম কয় ভাগে ভাগ? দুই ভাগে বিভক্ত করা হয়। যে আলেম দাবি করবা আলেম, শয়তান আলেম। কথা বলে না তো। ও বাজারেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শাররুল উলামা কারা, খায়রুল উলামা কারা, এদেরকে দেখে চিনতে হবে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কোরআন হাদিসের ব্যাখ্যা করে, কোরআন হাদিস মানুষের সামনে তুলে ধরে। আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, এই কোরআন হাদিসটা আপনার সামনে ব্যাখ্যা করছে, ও নিজের জন্য ব্যাখ্যা করছে না, আল্লাহর জামানদির জন্য ব্যাখ্যা করছে। ওটাকে আপনাকে ফলো করে নিতে হবে। ও নজনেরা, যুবকেরা, একটা হাদিস বর্ণনা করছে, সেই হাদিস বর্ণনার ভিতরে যদি কিছু অংশ বলে কিছু অংশ গেপে রেখে দেয়, চেপে রেখে দেয়, ওই আলেমটা সমাজের ইসলামের জন্য উপকার করেনি, বরঞ্চ নিজের উপকারের জন্য কাজ করছে। ও নজনেরা, যুবকেরা, একটি উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যাবে। মুজাদ্দিদ জামানের শান নিয়ে, মুজাদ্দিদ জামানের মান নিয়ে এক শ্রেণীর আলেমেরা উল্টো পাল্টা লিখেছিলেন। এক শ্রেণীর আলেমেরা, বাংলাদেশের নোয়াখালীর আলেমেরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করে বিরাট খারাপ খারাপ কথা পত্রিকার ভিতরে লিখে দিলেন। এর ভিতরে এই কথা ছিল, বাংলার আবু বকর, কলিকাতার আবু বকর, ফুরফুরার আবু বকর হলো বেদাতি, তিনি হলেন একজন কাফের, তিনি হলেন একজন বেদিন, তিনি একজন হলো ভণ্ড। মুজাদ্দিদ জামানের এই কথাটা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পত্রিকায় পড়েছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা বশিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই পত্রিকাটা নিয়ে সঙ্গে সঙ্গে ফুরফুরার জমিনে এসে হাজির হয়ে গেলেন। মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে রয়েছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে এসে কাঁদছে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে দেখে বললেন, ও বাবা বড় মাওলানা, বাবা রুহুল আমিন, কি হয়েছে তোমার? তুমি রোনাজালি কেন করো? মুজাদ্দিদ জামান আমির শরিয়াত যখন এই কথা বললেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন ডুকরে কেঁদে ফেলে বলেছিলেন, হুজুর আপনি হলেন আমার মুর্শিদ, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার মুর্শিদ। হুজুর আপনাকে কেউ যদি বেঈমান বলে, আপনাকে কেউ যদি কাফের বলে, আপনাকে কেউ যদি বেদাতি বলে, আপনাকে কেউ যদি পথভ্রষ্ট আবু বকর বলে, আমি রুহুল আমিন কি সহ্য করতে পারি? হুজুর আপনাকে আমি যে আমার বড় জীবনের থেকে বড় মহব্বত করি, আপনি আমার পীর, আপনাকে খারাপ বলবে, আমি রুহুল আমিন বেঁচে থাকা অবস্থাকে সেটা কি করে মানবো? একবার জোরে হবে না? ভক্ত
দেখেছেন? এই কথা বলছেন না কেন? আমাকে কি কিছু কিছু মুনাফিক দুমুখো হনুমান আমার পরামর্শ দেয়, এদের নাম রেখে হনুমান, কমুক বলেন দুমুখ হনুমান, এরা পরামর্শ দেয়। শাহনাজ ভাই গাল খিস্তি করছে, মোজাদ্দেদের জামানে আওলাদদের উল্টো পাল্টা বলছে, বলুক কে জানে। আপনার আল্লাহ বাজার দিয়েছে, ধরে রাখেন, সব ফিতনায় জড়াবেন না। এরা কি বললাম? দুমুখ হনুমান, এরা এখানেও ভালো ওখানেও ভালো, এরা এরকম চরিত্রের মানুষ, মানুষে মানুষ। দাদা পীরের আওলাদদের উল্টো পাল্টা বলছে, খারাপ বলছে, বলুক কি জানা। আপনি আপনার লাইনে চলেন, আল্লাহ আপনার সম্মান দিয়েছে। প্যাক মেরতেছে, দেখেছেন তো? সঙ্গে সঙ্গে বলে দে, দেখ তুই আর আমার ফোন করিস না, কারণ হয়তো এরপরে জন হয়তো তোর উপরে পড়বে। আমি দাদা হুজুরকে ভালোবাসি ধান্দাবাজি করে খাওয়ার জন্য না, কথা বুঝাচ্ছেন না? আমি আমার দাদা হুজুরকে, পাঁচ হুজুরকে, আমার পীর সাহেব হুজুরদেরকে, চাচাজার হুজুর কেবলাদেরকে ভালোবাসি দাওয়াত বাড়ার জন্য না, আর কমার জন্য না, আল্লাহর জন্য ভালোবাসি। তার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি। তোমার এই পরামর্শ দিতে হবে না, কোনদিন যেন ফোন করো না, তাহলে কিন্তু আবার উল্টো অ্যাকশন হবে। কথা বুঝতে পারছেন না? তারা কিছু কিছু সময় আবার আমাদের সঙ্গে বসে, আমাদের সঙ্গে বসে, মিটিং ফিটিং হলে না আমাদের সামনে বসে। আমিও তো ছেলেদের খোঁচা মেরে মেরে বলি, ফটো তোল, ওই বসে রয়েছে ওই অবস্থায় সবার ফটো তোল, ভিডিও কল। আর যেই ওদিকে ক্যামেরা করে, কথা বুঝতে পারছেন নাকি? তার মানে কি বলেন, ওই ফটোটা যখন আবার ভাইরাল হবে, ছেড়ে দেবে, ওই পক্ষ থেকে চিনতে পেয়ে যাবে, হ্যাঁ এ তো এদের ভেতরেও বসে। কথা বলে কেন? এরা কারা? এরা হলো মুনাফিক। এই মুনাফিক ক্যারেক্টার ওয়ালাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখে চলবেন না। ও রাজুলরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, লা ইস্তানজিরুনা মিনাল বাউলি, লা ইস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। আমি নবী জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুটি কারণে কবরে আযাব দেয়া হবে। এক নাম্বার আযাব কারণ হলো, দুনিয়া জমিনে যারা লা ইস্তানজিরুনা মিনাল বাউলি, দুনিয়া জমিনে পেশাব করার সময়, পেশাব করার সময় খেয়াল করতো না, পেশাবের ছিটা ওদের গায়ে লেগে যেত, ওদের গায়ে লেগে যেত। ওই অবস্থায় ওরা নাপাকের দিকে খেয়াল না করে ওই অবস্থায় জীবন যাপন করত। আমি নবী জানিয়ে দিলাম, ওরা যদি অবস্থায় মারা যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। ও আম্মাল আখিরু বিন নামিমা, নামিমা শব্দের অর্থ হলো চগলখুরি করা। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যারা চগলখুরি করে এরা হলো মুনাফিক। এই চগলখোরদের আল্লাহ পাক ক্ষমা করবেন না। চগলখোর কারা? এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগিয়ে দিয়ে দুজনার ভিতরে দ্বন্দ্ব তৈরি করা। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? এলাকার মা বোনদের রিপোর্টও খুব খারাপ, যে আমাদের ঘরের মা বোনেরাও এই কাজগুলো করে না, করে না। একবার তাল গাছের ভাড় খেজুর গাছে, খেজুর গাছের ভাড় তাল গাছে। মিক্সচার করে না, করে না? রাবু, ওই বউ তোর নামে খুব উল্টো পাল্টা বলতো জানিস? ট্যাপের ওখানে পানি নিতে গিয়েছিলাম, তোর নামে কি উল্টো পাল্টা বলতেছে, আল্লাহর কি! আমার রাগ হচ্ছিল, আমি কিছু বলতে পারিনি। হাওয়া মেরেছ না বাড়ি, কথা বলে না তো। ও শুনে তো সঙ্গে সঙ্গে আগুন হয়ে গেছে, আগুন হয়ে গিয়ে বলতেছে, হ্যাঁ
এরকম বলেছে ওই রকম দুচ্চার ঘাট আপনার দুচ্চার কথা বেশ ভালো ভালো ফাইলের ভেতরে ছিল সব দেশে কথা বলে না কেন বেশ ভালো এর বাচ্চা তার বাচ্চা এই সেই ওরে এই পিন্ডি চটকে দিল ও আবার ওখান থেকে এসে এর কাছে আবার পরের দিন বলছে জানিস আমি কথায় কথায় তোর কথা একটুখানি উঠলো একটুখানি বলেছি তা সে তোর কি বলা বলতেছে আল্লাহ হেসতিস দে ভেতরের কথা বলতিস তো মনের সঙ্গে মিলে যাচ্ছে খুশিতে বাগে বাগ ও পর্দাদাসীরা মা ও বোনেরা শুনে রেখে দি জেনে রেখে দি যদি ওই চগল খোরগুলা বিনা তওবায় মারা যায় ওদের কবরের আযাব বন্ধ হবে না নবী জানিয়েছে ও নজরেরা মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আল্লাহ নবী আসরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এমন সময় যেতে যেতে আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে নবী বললেন কেউ কি আছো একটা খাজুর গাছের কাঁচা পাতা আমাকে কেটে এনে দাও একটা খাজুর গাছের ছক একটা ডাল আমাকে কেটে এনে দাও আল্লাহ নবী সাহাবী জলিল কদর সাহাবী শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দেরি করলেন না পাগলের মতো বিদ্যুৎ গতিতে তীরের গতিতে ছুটে ছুটে গিয়ে খাজুর গাছ থেকে একটা কাঁচা পাতা কেটে এনে দিলেন আল্লাহ নবী ওই কাঁচা পাতাটা নিজে মোবারক হাত দিয়ে দুটো ভাগে বিভক্ত করলেন দুটো খণ্ড করলেন আল্লাহ নবী দুটি জায়গায় পুঁতে দিলেন সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কারণটা কি একবার বলেন আল্লাহ নবী জানিয়েছিলেন বাবা সাহাবীরা এটা হলো দুটি কবর আমি দুটি কবরের উপরে দুটি খাজুরের ছট পুঁতে দিলাম তার কারণ কি জানো এই কবরের ভিতরে দুজনার আযাব হচ্ছে এই কবরের ভিতরে আযাব হচ্ছে আমি জানতে পারলাম আল্লাহ আমাকে জানিয়েছে প্রথম ব্যক্তির কবরের আযাবের কারণ হলো এ নাপাক অবস্থায় মৃত্যুবরণ করেছে কোন riwayate পাওয়া যায় এই গাঁটির নিচে কাপড় ঝুলিয়ে পড়তো সেই জন্যের কবরে আযাব হওয়ায় আযাব হয় আর দ্বিতীয় ব্যক্তিটার আযাবের কারণ হলো এই দুনিয়া জমিনে চগলখুরি করত এ বিনা তওবায় এর মৃত্যু হয়েছে সেই জন্যের কবরে আযাব হয় আমি রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারি না আমার মনে দয়া হলো আমি এই কাঁচা খাজুর গাছের ডাল দুটি ভাগ করে পুঁতে দিলাম এই খাজুর গাছের কাঁচা পাতা যতদিন কাঁচা থাকবে এ আল্লাহর জিকির করবে যতদিন আল্লাহর জিকির এই কবরের উপরে হবে আল্লাহর ওসিলায় হয়তো কবরের আযাবটা আল্লাহ হালকা করে দিতে পারে একবার জোরে হবে না দেখেন মানুষ মারা গেলে কি করে ডাল পোতে না কেন পোতে বোঝা গেল অন্য ধর্ম অন্য আপনার আকায়েদের মানুষের রয়েছে তারা আবার ওই ফুলের মালা করে ওখানে দেয় এক জায়গায় জলসা গিয়েছি আমি নাম বলছি না ক্যামেরা চলছে কষ্ট পাবে বেচারা ফুলের একটা চাদর তৈরি করেছে পুরো ফুল দিয়ে একদম গোলাপ টোটালটাই হচ্ছে গোলাপের চাদরের মতো করে টোটাল কবরের উপর চাপা দিয়ে রেখেছে তাদের পীর তাই বললাম ভাই এটা কি বললে এটা ভাইজান আমাদের হুজুরের মাজার হুজুরের কবর শরীফ ওই জন্য আমরা এটা চাপা দিয়েছি এই ফুল দেওয়ার কারণ কি আমাকে হাদিস শোনালো এইটাই আমাকে শুনিয়েছে আমি বললাম তাহলে আপনাদের পীর হলো কি করে ভাই কেন যদি আযাবের কারণে আপনারা ফুল দিয়ে থাকেন কাঁচা ফুল কাঁচা মানে আল্লাহ জিকির করে ফুলটা যতদিন কাঁচা থাকবে আল্লাহ জিকির করবে আপনাদের যুক্তিতে হাদিসের দৃষ্টিতে আপনি যখন ফুল চাপিয়ে দিয়েছেন কারণ তার অথেন্টিক প্রমাণ হলো আপনার পীর কবরের ভিতরে আযাবের ভিতরে আছে কথা বুঝতে পারে না
যে পীরের কবরে আযাব হয় ও আবার পীর, সঙ্গে সঙ্গে জিবি কামড় খেয়েছো, তার মানে ফেঁসে গেছে তো। কথা বলছেন না কেন? আমি বললাম আপনি যদি দিয়ে থাকেন কি কারণে দিয়েছেন? বলে হাদিসে আছে তো। কি আছে? বলে আল্লাহ রাসূল ডাল ভেঙে দিয়েছিলেন। সে তো কবরে তাদের আযাব হচ্ছিল বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তা আপনি বিশ্বাস করেন? তাহলে আপনার পীরের কবরে আযাব হচ্ছে। তো যদি কবরে আযাব হয় তাহলে আপনার পীর আবার বিশ্বাস হলো কি? পীরের কবরে তো আযাব হয় না। আমাদের পীর জানবেন, আমাদের পীর মুজাদ্দিদুজ জামান লিখতে জিগার পাঁচ হুজুর কেবলার আরো একজন সাহেবজাদা চলে গিয়েছিলেন বিগত 2018 সালে। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ রেখে আমাদের পীর, তিনি আমাদের তালিমের পীর ছিলেন। আল্লাহর এত বড় মুস্তফা, আল্লাহর মাহবুব ছিলেন তিনি। তানার কবরের উপরে খাজুর পাতা আমরা প্রতিদিন, তানার কবরের উপরে আমরা খাজুরের ডাল পুঁতে দেনি, ফুলও দেনি, ধূপবাতি দেনি। ও আল্লাহর বান্দারা, আমাদের পীরের কবরটা একদিন কোন কারণবশত বাইচান্স মাথার দিকটা ধসে গিয়েছে। ধসে যাওয়ার কারণে এলাকাময় খুশবু জাহির হয়ে গেছে। শুধু তাই না, যখন তানার কবরস্থ কবরটাকে আবার মাটি দিয়ে ভর্তি করতে গেলে এলাকা জানারা দিয়েছিলেন, ভাইজান হুজুর কেবলারা বর্ণনা করলেন, আমরা স্পষ্ট দেখতে পেলাম আব্বা জানের কবরের ভিতরে এখনো লাশটাকে, কাফনটাকে আল্লাহ অক্ষত অবস্থাতে রেখে দিয়েছে। এবার ভাই জানারা আপনা বলুন, আপনাদের পীরটা হাকিকাত সত্য না আমাদেরটা? বলেন ভাইজান, আমি বিতর্ক করতে চাই না, দেখতে বলে পুরো ধরা খেয়ে গেছে তো। ভাইজান বিতর্ক করবো না, আমি বিতর্ক না তো, এটা তো হাকিকাত। কথা বুঝতে না? যদি এমনি বলতো যে ভাইজান আমরা আমাদের নীতি আদর্শ, আমাদের পীর সাহেবদের এগুলো নীতি আছে, কথা বুঝতে পারছেন না? একদল মতবাদের মানুষ রয়েছে, তারা বলে চাদর ফুল সব চড়ানো যাবে, অসুবিধা নেই, তাদের নীতি আদর্শ চালাচ্ছে চালাক, কিন্তু আমরা মুজাদ্দিদুজ জামানকে মানি। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসব দিক থেকে সাবধান। তিনি পছন্দ করেননি, আমাদের নির্দেশ দিয়ে যাননি, আমরাও করি না, পছন্দও করি না। কতটা হকপন্থী ছিলেন দাদা পীর, আমরা আলোচনা বুঝতে পারছেন তো? ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, আমি যে কথা বলতেছিলাম, মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের অন্যতম খলিফা বশির আল্লাহ মাইহি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনাকে ভণ্ড বলেছে, হুজুর আপনাকে খারাপ বলেছে, বেঈমান বলেছে, আমি যে আপনাকে আমার পীর হিসাবে মানি, আমার মুর্শিদ হিসাবে মানি, আপনাকে যে এত বড় বড় কথা বলেছে, ওদের জবাব আমি রুহুল আমিন দিতে চাই, তাই আপনার ইজাজত নিতে এসেছি। একবার জোরে হবে না? আপনাকে যারা বেঈমান বলেছে, আপনাকে যারা খারাপ বলেছে, এদের জবাব দেব, আপনি একবার আমাকে অনুমতি দেন। আমি এসেছি, আমার আর সহ্য হচ্ছে না, চলো। আর আমরা দাদা হুজুরের পীর কেবলার এমন ভালোবাসি, আর আওলাদদের গালাগালি করছে, আর আমরা চুপ করে বসে রয়েছি। একজন হারামখোর বলছে, উনি আবার হেসতে, তোর কবরে বাস পড়বে। আমি কি কথা তৈরি করে বললাম না? হাকিকাতে দাদা পীরের আওলাদদেরকে একজন মৌলী সাহেব যখন হারামখোর বলছে, উল্টো পাল্টা মন্তব্য করছে, তার গলাটা টিপে না ধরে হাকিকাতে স্টেজে বসে কি খুশি। এরা এই দাদা হুজুর পীর কেবলার ভক্ত বলে মনে হয়, নে প্রকৃত পিশাচ, রক্তচোষা।
শাহনাজের কাউন্টার এখনো কিন্তু জানো না তুমি, শাহনাজের কাউন্টার করা এখনো কিন্তু তুমি জানো না। তুমি যা হয়েছো, যেটা হতে চাচ্ছ, তুমি যা পারো হোগে যাও, শাহনাজের বিরোধী নাই, কিন্তু দাদা পীরের সিলসিলার উপরে আঘাত আসলে ছাড় নেই। কি বলছেন? আমি প্রতিবাদ করছি, আমাকে হুমকি দেয়া হয়, তোর কেড়ে তো এদিকে আসলে তোর একদম শেষ করে ফেলবো, তোর একদম চামড়া ছাড়িয়ে ফেলবো, এই করব সেই করব। একচির বাপ বে করেছিস, বে করেছিস। শাহনাজের গাড়ির সামনে আসার আগে অন্তত বিবি ছেলেগুলার ভবিষ্যতের চিন্তা করে রেখে তাই আসিস, এটাও বলে দিবেন। শাহনাজের গাড়ির সামনে আসার আগে বিবি ছেলে পেলের কথা ভেবে তাই আসিস। শাহনাজ স্টেজে যেরকম গরম, ওর থেকে এক ধাপ গরম থাকে গাড়িতে, মাথার ভিতর ঢুকিয়ে রাখ। তোর ওই হুমকি চুমকিতে শাহনাজ জবান বন্ধ করা জিনিস না। হিম্মত থাকে একদিন এসে দেখিস। জীবনের প্রতিটা রক্ত কণা দিয়ে, জীবনের প্রতিটা মুহূর্ত দিয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলার আলা আওলাদগণদের উপরে কেউ যদি কটু কথা উল্টো পাল্টা বলে, আমরা ছেড়ে কথা বলবো? এই জোরে বলেন, এই ভাঙড়বাসী জোরে বলেন, ওদেরকে ছাড়া যাবে? ওদেরকে এলাকায় ঢুকতে দেয়া যাবে? ওরা যদি বলে না ফ্রি প্রতিষ্ঠান করে দিচ্ছি, নেবেন? মুখের ওপর বলে দেবেন ঘরে যে প্রতিষ্ঠান খুলকে যায়। কথা বলছেন না কেন? তোর প্রতিষ্ঠান খুলে তোর বউরে পড়াগে যায়, মেয়েগুলোরে পড়াগে যায়, ছেলেগুলোকে পড়া যায়। আর যে কটা তোদের তেলু ভক্ত আছে, ওই তেলু ভক্তগুলোকে অন্তত ভালো করে মুখের ভাষাগুলো শেখা। পড়ছে মাদ্রাসায়, পড়ছে মাদ্রাসায়, আর মুখের ভাষা দিচ্ছে যেন মনে হচ্ছে পুরো টোটালটাই বাগদি টিম, মুসলমান না। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তাহলে আলেম হলে হবে না, শুধু আলেম হলে হবে না, ভক্ত হলে হবে না। ও নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুজাদ্দিদ সাহাবাত, আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা বড় মাওলানা, ওই জন্য তুমি রোনাজানি করো। হুজুর, ওই জন্য আমার মনে কষ্ট লেগেছে, আমার পীরকে ওরা অত বড় বড় কথা বলেছে। ও নওজোয়ানেরা, মুজাদ্দিদ জামান বললেন, কি চাইছো তুমি বাবা রুহুল আমিন বড় মাওলানা, তুমি কি চাইছো বলো? হুজুর, আমি চাই আপনি অনুমতি দিন, আমি কোরআন হাদিস থেকে ওদের যোগ্য জবাব দেব। ওরা যে আসলে বেঈমান, ওরা যে আসলে কাফের, আমি রুহুল আমিন ফতোয়া দিয়ে ওদেরকে 12টা বাজিয়ে দেব। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বললেন, না বাবা রুহুল আমিন, ওটা করো না, তাহলে ওদের সঙ্গে তোমার পার্থক্যটা কোথায়? ও বাবা রুহুল আমিন, কি কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে তুমি খুব মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়, তাই বলে তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? আল্লাহ তোমাকে তো মানুষ বানিয়েছে, ওরা কুকুরের মতো যে কামড় দিয়েছে, সেই উল্টো করে যদি তাদের তুমি পায়ে কামড় দাও, তাদের আর তোমার পার্থক্য কোথায়? একবার জোরে হবে না? কি আদর্শ দেখেন আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। তুমি এক কাজ করো বাবা রুহুল আমিন, বরঞ্চ তোমার পীরকে যারা
গালি দিয়েছে, কাফের বলেছে, বেঈমান বলেছে, ভণ্ড বলেছে, তোমার কাজ হলো এখন তোমার পীর যে হাকিকাতে ভণ্ড নয়, হকপন্থী, তোমার পীর যে প্রকৃত আল্লাহ রাসূলকে মানে, কোরআন হাদিস দিয়ে সেটা ওদের জবাব দাও। একবার জোরে বলুন। হুজুর কেবলা খুশি হয়ে গিয়ে রাত দিন 24 ঘন্টা খেটে একটা জবাব লিখলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমির শরিয়াত আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা বশির আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জবাব লিখলেন। জবাবটা পাঠিয়ে দিলেন পাণ্ডুলিপি, তাদের কাছে জবাবের লিপি পাঠিয়ে দিলেন। সমস্ত নোয়াখালীর আলেমেরা যারা দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহিকে উল্টো পাল্টা ফতোয়া দিয়েছিল, তারা জবাব দেখে কোরআন হাদিস থেকে জবাব পাওয়ার পরে তাদের চোখ থেকে পানি পড়েছিল, অনুতপ্ত হয়েছিলেন। তারা নিজেদেরকে শোধরানোর জন্য, বাংলাদেশ তখন ছিল না বাবা, চলে আসলেন হুজুর আবার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। ও ভাই বড় মাওলানা রুহুল আমিন, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আপনার পীরকে আমরা উল্টো পাল্টা বলে ফেলেছি, ক্ষমা করে দাও। ওই সমস্ত আলেমে দ্বীনদের নিয়ে মুজাদ্দিদ জামান্নতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত আলেমদের নিয়ে হুজুর মুজাদ্দিদ জামানের দরবারে এসে হাজির করালেন। মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে তওবা ইস্তেগফার করিয়ে ওই নোয়াখালীর আলেমরা মুরিদ হয়ে গিয়েছিলেন। একবার জোরে হবে না? ভক্ত কথা বলে না, কি ভক্ত? আর তুমি কি ভক্ত? তারা কি আলেম ছিল? ভুল হতে পারে, মানুষ মাত্রই তো ভুল হবে। কথা বলছেন না কেন? বলতে গেলে 2 ঘন্টা কথা, 1.5 ঘন্টা কথা, 2.5 ঘন্টা কথা ওয়াজ করতে গেলে ভুল হবে। সেই ভুলটার সংশোধনের জায়গা আছে না নাই? আছে। উইথড্রল করেন। আপনি তো আলেম দাবি করেন, হ্যাঁ ভাই আমার ভুল হয়েছে, কথা এটা ঠিক ছিল না, আপনারা এই কথাটা নেবেন না, আমি ক্ষমা প্রার্থী। এই সেই তো এই কিছুদিন আগে আমি একটা লাইভে এসে ক্ষমা চাইলাম। তার 2-1 দিন পরেই বোধহয় দেখি আমাদের ছেড়ে মাথার তাজ পীর আল্লামা শাহ সুফি নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, আমাদের বড় ভাইজান হুজুর পীরজাদা আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনি একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিলেন অন ক্যামেরা। এই তো মহান মানুষ, এই কথা বলছেন না কেন? ভুল তো হবেই। কোন একটা কথা হুজুর বলতে যে হ্যাঁ একটা ভুল হয়ে গিয়েছিলেন, সেই ভুলটা হুজুর উইথড্র করে নিলেন। ভাইজান হুজুর, ভাইজানের প্রতি তো ভালোবাসা ছিল, আরো বেড়ে গেছে। না, আমাদের জায়গা ভুল জায়গা না, আমাদের জায়গা ঠিক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ভুল জায়গায় থাকলে আমাদের হুজুর ভুল করলেও জীবনে কোনোদিন বলতো না ভুল করেছি, তাহলে জানবেন এই জায়গা ভুল। এই জায়গা 100% ভুল। ভুল করছে, ভুলটা ধরে দিয়েছে, তারপরে বলছে না ঠিক আছে। ও লোকের সামনে অন্যায় স্বীকার করলে ছোট হয়ে যাব না? তাহলে 100% বুঝে নিতে হবে, 100% ভেবে নিতে হবে এ আসলে মানুষ না, আসলে শয়তান। এ ভুলকে ধরে নিয়ে নিজের জায়গা স্ট্রংলি চলতে চায়, এর ভিতরে কখনো মনুষ্যত্ব নেই। আর যার ভিতরে মনুষ্যত্ব নেই, এ আর যাই হোক ইন্না কথা বলে না। মানুষ মাত্রই ভুল হয়, আবারও বলছি মানুষ মাত্রই ভুল হয়। সেই ভুলটাকে শুধরে নেওয়াটাই হলো মানুষ। একবার জোরে বলুন, জোরে হবে না?
আল্লাহর নবী আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটুখানি আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার কারণে, আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করার কারণে একটানা 360 বছর কেঁদেছে। কেঁদে 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 গোটা জগতে কেঁদে কেঁদে পাগলের মতো ঘুরেছে। স্বামী আছে জেদ্দায়, স্ত্রী আছে কোথায়? স্ত্রী আছে কোথায়? সেই আপনার শৃঙ্খলে। স্বামী আছে জেদ্দায়, আপনার স্বামী আছে শ্রীলঙ্কা, যেটাকে সিংহল বলা হয়। শ্রীলঙ্কায় রয়েছে স্বামী, অর্থাৎ আব্বা জান আদম আলাইহিস সালাম, আর স্ত্রীকে দিয়ে দিলেন জেদ্দা। কোথায়? সেই মরুভূমি উপত্যকা। জান্নাতে একসঙ্গে ছিল, একটা মিস্টেকের কারণে বেহেশতে থেকে আল্লাহ ফেলে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ একেবারে ফেলে দাও, ফেলে দিলি তো সব শেষ। আপনার এত শখের জিনিস ফেলে দেওয়া যাবে না, আমি এদেরকে পৃথিবীতে রেখে আসি। যাও রেখে এসো। জান্নাতে আমার অবাধ্য হয়েছে, আমার কথার গুরুত্ব দেয়নি, তাই জান্নাতে এদের থাকার অধিকার নেই, রেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম রেখে দিলেন কোথায়? আব্বা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায়, সিংহল যেটাকে বলা হয়, ওখানে রেখে দিলেন। আর একজনকে রেখে দিলেন জেদ্দায়, মা হাওয়াকে। ভাই এই দূরত্ব কতটা বলেন দিন? বেহেশতে একে তাই দুজন ছিল, আর এমন কিছু একটা হয়ে গেছে সব স্বর্ণ ছাড়া, পাগলের মতো হয়ে কাঁদছে। বিবির কথা স্বামীর মনে নেই, স্বামীর কথা বিবির মনে নেই। আল্লাহ দরবারে শুধু রোনাজানি করে, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, অন্যায় করে ফেলেছি। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই ত্রুটির কারণে, এই ত্রুটির কারণে একটা না 300 বছরের অধিক কেঁদে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা দুজনের কান্নার ভিতর দিয়ে এক জায়গায় করলেন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহ পাক আরাফার ময়দানে হাজির করে দিয়ে, আরাফার ময়দানে হাজির করে দিয়ে জাবালের রহমতের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রিয় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, ও আমার আদম, ও গো আমার খলিফা, ও আমার হাওয়া, তুমি কেঁদো না, এক কাজ করো, তুমি দেখো একবার জাবালের রহমতের দিকে তাকিয়ে দেখো, জাবালের রহমতের দিকে একবার তাকিয়ে দেখো। প্রিয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাবালের রহমতের দিকে তাকাতে বললেন, তাকিয়ে দেখলে না না না, ওই জাবালের রহমতের উপরে লেখা উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা দেখতে পেয়ে আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, ওই মুহাম্মদটাকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন বললেন, এই মুহাম্মদটা হলো মাফি পাওয়ার, এটাই হলো ওসিলা। একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ দরবারে রোনাজানি করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রভু, যালামনা, জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের হাবিবের নামটা আল্লাহ পাক আল্লাহ তাআলা জাবালে রহমতের উপরে ফুটিয়ে তোলে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ও আদম হাওয়া, আল্লাহর কাছে দোয়া কবুল যদি করাতে চাও, আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাও। আল্লাহর নবী আমাদের আব্বা জান হাওয়া আলাইহিস সালাম, আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাম দোয়া চাইলেন, এই জাবালে নূরে আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আজও
হাজার হাজার নয়, কোটি 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 মানুষ ওই জাবালের রহমতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চায়। কিতাবে এসেছে যত ব্যক্তি ওই আরাফার ময়দানে জাবালের রহমতের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে, আমার আল্লাহ প্রত্যেক হাজির দোয়াকে কবুল করে না। শর্ত হলো হালাল টাকায় যেতে হবে। বলে না জাবালের রহমতে উঠতে গেলে ঝেড়ে তাই যেতে হবে নাকি? ঝাড়া টাকা আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। সর্বনাশ হয়ে যাবে একদম। আমার শরীর একদম রেস্ট পাইনি, এমনি শারীরিকভাবে আমি অসুস্থ জানেন তো, বলি না আমি ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল। আলহামদুলিল্লাহ ভালো রেখেছে, তবুও যেন নিজেকে একটু অসুস্থ বোধ করি আমি, কারণ মানুষের সব থেকে শরীরের বড় খোরাক হচ্ছে ঘুম, এতো নাকি? বিজ্ঞান বলছে কমপক্ষে একটা মানুষের প্রতিনিয়ত ঘুমোতে হয় 6 ঘন্টা। আমি বহুত দিন কবে 6 ঘন্টা ঘুমিয়েছিলাম আমার মনে নেই, হাকিকাত বলছি। তার ভিতর দিয়ে আবার ওভার ফ্লু মারে, এরকম দিনের বেলা মাঝে মাঝে আবার জলসা থাকে। এই যেমন আজকে পোলেরহাট মাদ্রাসার বাৎসরিক ইসালে সব দাওয়াত ছিল, আসলাম, সেখানে ওয়াজ করতে হলো সবার থেকে বেশি টাইম। প্রতিষ্ঠানের জলসা, আল্লাহর শুকর, প্রচুর মানুষের সমাগম। দিনী প্রতিষ্ঠানকে জিন্দা রাখতে হবে না, হবে না? বলেন না জি, কোরআনের খেদমত। তো সেখানে ওয়াজ করলাম, আজকে আর বিশ্রাম হলো না। আমি ওখান থেকে বাড়িতে যখন গিয়ে পৌঁছালাম তখন আসরের আজান হচ্ছে। কিসের আজান? আসরের আজান। এই আসরের আজান হচ্ছে, গিয়ে আসরটা পড়ে আর থাকতে পারছি না, আমি শুয়ে পড়েছি। 45 মিনিট মতো ঘুম হয়েছে। তারপর আবার উঠে মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে এলাম। যাক মাশাআল্লাহ। আমার আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, বসতে এইটা সবাই করছি। যাক মাশাআল্লাহ, ভাই চলে এসেছেন। কি আরিফ বিন মারুফ বিন রুহুল আমিন ভাই আমার এসেছেন। খুব সুন্দর আলোচনা করেন। আমি ভাইয়ের মনে হচ্ছে একবার ওয়াজ শুনেছি, আমার যতটা মনে পড়ছে কোরআন থেকেই ওয়াজ নসিহত করে। আলহামদুলিল্লাহ, আপনারা ওটাওটি করবেন না। না, বক্তা চলে এসেছে, কোনো গজল হবে না। যে আমার নজনের যুবকেরা সবাই বলছে আর